নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সকাল বা বিকেলের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনে এই স্ন্যাক্সগুলো পরিবেশন করতে পারেন। যারা সহজ টাইপের নাস্তা পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মুখরোচক এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে আটা ও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে আটা ও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল যোগ করে একটা ডো তৈরি করে নেব। ডোটার উপর 1 চামচ তেল ব্রাশ করে নেব যাতে ডোটা না ড্রাই হয়ে যায়। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন আলু স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুকে ম্যাশ করে একটা বোলের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব 2টো কুচানো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের কুচি কুচি করে কাটা পেঁয়াজ, কিছু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, কিছু ভাজা চিনেবাদাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, সব শেষে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। সব উপকরণগুলিকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু স্টাফিংটা রেডি হয়ে গেছে, এখন সাইডে রেখে দেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে খোলগুলো খুলে নিয়েছি আর 2টো সেদ্ধ ডিমকে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু গ্রেট করা চিজ। 10 মিনিট পর ঢাকা খুলে ডোটিকে আরেকবার মথে নেব। এবার ডোটাকে চাকুর সাহায্যে 2টো সমান অংশে ভাগ করে কেটে নেব। এক ভাগ ডোকে নিয়ে হালকা মথে নিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। উপর থেকে কিছু ময়দা ছড়িয়ে ডোটাকে বড় রুটির মতো বেলে নেব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। রুটিটা তৈরি হয়ে গেছে, এখন সাইডে রেখে দিয়ে আরেকটা রুটি তৈরি করে নেব। এই রুটিটাকেও সেম সাইজের বড় করে বেলে নেব। এবার রুটির ওপরে পেঁয়াজের স্লাইসগুলো বসিয়ে নেব। এবার পেঁয়াজের স্লাইসের ভেতরে কিছু চিজ ছড়িয়ে দেব। কিছুটা আলু স্টাফিং নিয়ে চিজের উপর দিয়ে দেব। এবার আলু স্টাফিং এর উপরে ডিমের যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম হালকা চেপে চেপে বসিয়ে দেব। এবার একটা ব্রাশের সাহায্যে জল নিয়ে সাইডগুলো ব্রাশ করে দেব। এবার আরেকটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে এভাবে বসিয়ে দেব। সাইডগুলো আঙুলের সাহায্যে এভাবে খুব ভালো করে চেপে চেপে আটকে দেবো যাতে খুলে না যায়। পুরোটা ভালোভাবে আটকানো হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব। বাটি বা কুকিজ কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে সাইডের অংশগুলিকে তুলে নেব।
এবার নাস্তাগুলোর সাইডের অংশগুলো এভাবে আঙুল দিয়ে চেপে দেবো যাতে ভাজার সময় খুলে না যায়। সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে, এখন ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে রিফাইন তেল নিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। এরপর গরম তেলের মধ্যে এক একে নাস্তাগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলির দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব নাস্তাগুলিকে ভেজে নেব। স্ন্যাক্সগুলো সবগুলো তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা নাস্তা কেটে দেখাই। নাস্তাগুলি দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মুখরোচক হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।